দামি কোম্পানির এই সমস্ত প্রোডাক্টের ব্যাপারে আপনি জানেনই না কি করে সেলফি ক্যামেরার সামনে বক্স খুলে লোক 7 দিনে 3 কোটি টাকা ইনকাম করছে, আর এটি আপনিও করতে পারবেন। আর আপনি ফেক সবজির ব্যাপারে অনেকবার শুনেছেন হয়তো, কিন্তু এটি কি করে তৈরি হয় এটি দেখলে আপনি সবজি খাওয়া ছেড়ে দেবেন। আর গেমিং এর একটি এমন সাইড ইফেক্ট যা জেনে আপনার মাথা ঘুরে যাবে। ভাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তো ভিডিওটি শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন। নাম্বার 1, এই মেয়েটি 7 দিনে 150 কোটি টাকা ইনকাম করেছে, আর এর আইডিয়া জেনে আপনি অবাক হয়ে যাবেন। এই মেয়েটি চায়নার, সে নিজের ভিডিওতে শুধু একটি প্রোডাক্টকে 3 সেকেন্ডের জন্য দেখায়, তারপরে ওই প্রোডাক্টগুলিকে সেল করে, আর লোক এইগুলোকে কেনার জন্য এত পাগল হয়ে যায় যে যার কারণে এই মেয়েটি 7 দিনে মিলিয়নার হয়ে গেছে। নাম্বার 2, আপনি কি জানেন এই দুনিয়াতে সবচেয়ে লম্বা জীব কোন প্রাণীর? নিজের শরীর অনুযায়ী। এই অ্যানিমেলটির নাম হলো ক্যামেলিয়ান, যেটিকে সবাই গিরগিটি বলে থাকে। তার জীব তার বডির থেকেও 1.5 গুণ বেশি লম্বা। নাম্বার 3, চায়না ফেক প্রোডাক্ট বানানোর মামলায় পুরো দুনিয়ায় সবার প্রথমে, কিন্তু এ এত আগে চলে গেছে যে সে ফেক সবজিও বানিয়ে ফেলেছে। এমনিতেও ক্যাবেজ মাটিতে গ্রো হয়, কিন্তু চায়নার এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন কি করে এই ব্যক্তিটি একটি কন্টেনারের মধ্যে কিছুটা লিকুইডের মতন জলের মধ্যে ঢেলে তাকে ডুবাচ্ছে, আর এটি পুরো ক্যাবেজের মতন হয়ে যায়। এটিকে দেখলে রিয়েল ক্যাবেজ আর ফেক ক্যাবেজ কোনটি বলা খুবই মুশকিল। এই ভিডিওটি দেখে আপনি তো এটি নিশ্চয়ই বুঝে গেছেন ফার্মার আমাদের জন্য খুবই দরকারি। নাম্বার 4, আমরা মনে করি ইলেকট্রিক ডিভাইস ইউজ করলে আমাদের বডিতে ফিজিক্যাল চেঞ্জ বা কোনো ইফেক্ট পড়ে না হয়তো, কিন্তু এই কথাটি একদম ভুল। আপনি তো জানেন কিছু লোক আছে খুব গেম খেলে, মানে সারাদিন লাইভ স্ট্রিম করে থাকে, এটি তাদের কাজ। বা আপনি এনজয়ের জন্য 4-5 ঘন্টা গেম খেলেন। গেম খেলার সময় আপনি হেডফোন তো নিশ্চয়ই ইউজ করেন, আর এই হেডফোন অনেক ভারীও হয়, আর এই সময় তাদের মাথায় দাগও পড়ে যায়। আপনি হয়তো এটি ফালতু ভাবছেন, কিন্তু ফালতু নয়। যেসব লোক ভারীওয়ালা হেডফোন পরে থাকে, তাও আবার 3-4 বছর ধরে পরে থাকে, তাদের মাথায় হালকা পরিমাণে দাগ পড়ে যায়, আর কিছু মানুষের তো এই দাগ অনেক বড় হয়ে যায়। আর হ্যাঁ, হেডফোন আমাদের স্ক্যাল্পকে বেঁকায় না, কিন্তু স্ক্যাল্পের উপরে যে স্কিন থাকে তার মধ্যে দাগ পড়ে যায়, তার কারণে এটি এই রকম হয়ে যায়। নাম্বার 5, আপনি প্রায় সময় শুনেছেন হয়তো দামি ব্র্যান্ডের দামি প্রোডাক্ট আর সস্তা প্রোডাক্ট কোনটি। আজকে আমি আপনাকে বলবো মিজার ব্র্যান্ডের সবচাইতে চিপস প্রোডাক্টের ব্যাপারে। যেমন গুগলের সবচাইতে দামি প্রোডাক্ট হলো অবভিয়াসলি ফোন বা কোনো প্রজেক্ট, আর যদি এর সবচাইতে চিপস প্রোডাক্টের ব্যাপারে কথা বলা হয় তাহলে এটি হলো ক্রোমকাস্ট বা গুগল হোম মিনি, যা খুব সস্তা আর 2-3 হাজারের মধ্যে এটি পাওয়া যায়। কিন্তু ক্রোমকাস্ট 6,000 টাকা। কিন্তু কিছু এমন কান্ট্রি আছে যেখানে গুগল মিনি পাওয়া যায় না, কিন্তু ওইখানে ক্রোমকাস্ট পাওয়া যায়। যদি কথা বলা হয় ম্যাকডোনাল্ডের, এর সবচেয়ে চিপ প্রোডাক্ট হলো ডলার মেনু আইটেম, মানে $1 আপনি যেই সব জিনিসগুলো পাবেন ওই সব জিনিস। মাইক্রোসফটের সবচেয়ে চিপ প্রোডাক্ট হলো কিবোর্ড বা মাউস হবে, আর আপনি যদি অনেক পুরনো মডেল নেন তাহলে আরো সস্তায় পেয়ে যাবেন, প্রায় 500-600-র মধ্যে। আর অ্যাপেল সবচাইতে ফেমাস দামি ফোন বানানোর জন্য, কিন্তু এর চিপ প্রোডাক্টের ব্যাপারে কথা বললে এটি হলো আইপড সফল বা আইপড নন, আর এটির পুরনো ভার্সন অনেক চিপ প্রাইসে পাওয়া যায়। ভাই আপনি তো এগুলো জেনে গেছেন, কিন্তু আপনি কি জানেন কি করে শুধু আপনার শু লেস দেখে আপনি এটি জানতে পারবেন যে এটি রিয়েল না ফেক? আপনি আপনার স্মার্ট ওয়াচের বাক্সটিকে শুধু টাচ করে এটি জানতে পারবেন যে এটি রিয়েল না ফেক? আর কি করে আপনি হানির মধ্যে আগুন ধরিয়ে এটি জানতে পারবেন যে এটি রিয়েল না ফেক? ভাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, যাও আর ভিডিওটি দেখে আসুন।